ক্ষতি করে দিল। মানুষ রুজি রুটি তেমনি নাই, চাকরি বাকরি তো না, এটা করে তো তাদের ব্যবসা চলতো। সেই জায়গায় আমি মনে করি যে সরকারি আসুক, যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত একটা কোনো যোগ শ্বাস আছে, কিছু একটা প্ল্যান পরিকল্পনা আছে, যাতে করে টিএমসির লোকেরাই এখন আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস দুটো দলে বিভক্ত হয়ে গেল। সেখানে মমতা ব্যানার্জিকে দল পরিশুদ্ধ করতে না পারার জন্য একপেশও করে দেওয়া হলো। কিভাবে দেখছেন এটা? দেখুন, তাদের কি আভ্যন্তরীণ ব্যাপার এলে তো আমার মাথা দেবার কোনো ইন্টারেস্ট নেই। তবে এটা মনে করি যেমন কর্ম তেমন তো ফল হবে। অনেক দলকে ভেঙে টিএমসি দল তৈরি করেছে, অনেক দলের জিতা ক্যান্ডিডেট নিয়ে চলে গেছে, আজকে তার রিয়াকশান হচ্ছে। কিন্তু আমি মনে করি এর পিছনে দিদি মোদিরই একটা কোনো যোগ শ্বাস আছে, কিছু একটা প্ল্যান পরিকল্পনা আছে, যাতে করে টিএমসির লোকেরাই এখন অভিষেক ব্যানার্জিকে ঠিকভাবে মেনে নিতে চাইছে না। তা সেই জায়গাতে দলটা কমসে কম যাতে একটা সিম্বলটা বেঁচে যায়, এরাও একটা প্ল্যান পরিকল্পনাও করতে পারে। তো যাক, তাদের দল ধ্বংস হচ্ছে ওটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট বলার নেই। রাজ্যে নতুন সরকার গঠনের পরে মুসলিম এবং গরিব মানুষকে দেখা যাচ্ছে আরো দাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটা কিভাবে দেখছেন? আমি তো দেখছি মুসলমানের থেকে বেশি ক্ষতি রাজ্য সরকার নতুন যে এসেছে অমুসলিম ভাইদের উপরে বেশি করছে। যেভাবে হকার উচ্ছেদের নামে অমুসলিম গরিব ভাইদেরকে শেষ করছে, তারপরে কুরবানিতে গরু কেরুকার নামে যেভাবে গয়লা ঘোষ সম্প্রদায়ের ভাইয়েরা যে কারবারটা করতো, সে কারবারের যে ক্ষতি করে দিল। মানুষ রুজি রুটি তেমনি নাই, চাকরি বাকরি তো না, এটা করে তো তাদের ব্যবসা চলতো। সেই জায়গায় আমি মনে করি যে সরকারি আসুক, যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত না করতে পারে সে সরকার থাকার কোনো অধিকার নেই। সংবিধানের রাইট যদি মেনে না চলতে পারে, সরকারের থাকার অধিকার নেই। তার বিরুদ্ধে আমাদেরকে সংগঠিতভাবে লড়াই করতে হবে, ঐক্য হতে হবে। যেভাবে বিগত সরকারের বিরুদ্ধে লড়াই হয়েছে, সরকারও যদি সেই পথে চলে, এর বিরুদ্ধে সংগঠিতভাবে লড়াই হবে, হয়ে একেও পরাজিত করতে হবে। এই যে ফিরহাদ হাকিম, তিনি একেবারে রাজ্য সরকারের শাসক দল এখন, তার প্রশাসনিক বৈঠকের পরেই একেবারে মেয়র পদ থেকে ইস্তফা দিলেন, এটা কিভাবে দেখছেন? আগে থেকেই টিএমসি বিজেপি একই টাকা রিপিট উপিট, আগেও বলি ছাড়ও বলছি। অতএব এখন নতুন দাদা, তখন দিদি ছিল, এখন দাদা এসছে। অতএব দাদার লোকের দিদির লোকের আবার দাদার সাথে চলে আসছে। অতএব ওই ঘর থেকে এই ঘর নিজেদেরই আত্মীয়তার ব্যাপার। তো সেই জায়গায় ওখান থেকে রিজাইন এখানে আসছে, থেকে দেখার কিছু ব্যাপার নেই। তো এটা তো দিনের মতো সত্য, টাকা রিপিট দিদি মোদি। যেই টিএমসি সেই বিজেপি, এটা তো অনেক আগে থেকে তাদেরই লোকেরাই বলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে টিএমসি ভেঙে টুকরো টুকরো হওয়ার পরে টিএমসির নেতারা বিজেপির সাথে যোগাযোগ করছে, কি বলবেন? যোগাযোগ তো শোনেন আগে থেকেই ছিল। এবারে এখন কোনো একটা জায়গায়